রাখি মাধ্যমিকের রেজাল্ট বের হতে চলেছে মে মাসে তৃতীয় সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট মে মাসে। জীবনের সবথেকে বড় পরীক্ষা, যে পরীক্ষার ফলের জন্য ছাত্রছাত্রীরা একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। ওয়েলকাম এভরিওয়ান। 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে, পাশাপাশি গ্রেস নাম্বার কত দেওয়া হলো, কারা পাশ করে ফেল করলো, কাদের খাতা বাতিল হচ্ছে, যাবতীয় তথ্য আজকের ভিডিওতে শেয়ার করবো এবং ভীষণ খুশির খবর রয়েছে তোমাদের জন্য। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে? রেজাল্ট সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে, পাশাপাশি রেজাল্ট বেরোনোর পর কলেজে ভর্তির ভিডিও তোমরা এখানেই পাবে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো প্রথমে এই মুহূর্তের যে বড় আপডেট, হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা হয়ে গেছে এবং ছুটির মাঝেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে। যেমনটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, মে মাসের দ্বিতীয় সপ্তাহে তোমাদের রেজাল্ট বেরোবে। 15ই মে তারিখটা ধরে তোমরা এগোতে থাকো, কারণ 15ই মে কিন্তু রেজাল্ট বেরোনোর হাই টাইম। 15ই মে এবং তার আশেপাশে যে সময়টা রয়েছে, ঠিক আছে? এবং তারই মাঝে কিন্তু মাধ্যমিক এবং তার কিছুদিন পরে মে মাসের শেষ সপ্তাহে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে, ঠিক আছে? পাশাপাশি এই মুহূর্তে খাতা দেখা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতায় পাশের আর্জি, বিরক্ত শিক্ষকেরা। দেখো, আমি আগেই বলেছি যে যারা কিছু পারবে না সেক্ষেত্রে কিন্তু উল্টাপাল্টা জিনিস লিখে আসবে না। অনেকে প্রশ্ন ঢুকে এসেছো, অনেকে এমসিকিউ শুধু করে চলে এসেছো, সেক্ষেত্রে কিন্তু গ্রেস নম্বর দেওয়ার কোনো জায়গা থাকছে না। পরিষ্কার কথা। তুমি যদি একটা খাতা সাদা খাতা দিয়ে চলে এসেছো, তুমি যদি কোনো উত্তর না লেখো, তাহলে সেক্ষেত্রে তো ফাও নম্বর তো কাউকে দেওয়া হবে না, না? সাদা খাতায় তো কাউকে নম্বর দেওয়া হবে না। এতে কিন্তু শিক্ষকরা ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। অনেকেই প্রশ্ন লিখে এসেছো, অনেকেই খাতার মধ্যে টাকা লিখে এসেছো, ঠিক আছে? কিছু 10 টাকা, 100 টাকা, অনেকে 500 টাকার নোট খাতার মধ্যে ভাঁজ করে রেখে দিয়ে চলে এসেছো। তো সেক্ষেত্রে সেই সমস্ত খাতাগুলো কিন্তু বাতিল হবে, তাদেরকে কিন্তু পাশ করানো যাচ্ছে না, পাশ করার মতো নম্বর নেই। যদি তুমি কিছু লিখে আসতে, সেক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা প্রশ্ন মারফত কোনো প্রশ্নে 2, কোনো প্রশ্নে 1 তুমি যদি বানিয়ে বানিয়ে লিখে থাকো, সেক্ষেত্রে দিয়ে তোমাকে কিন্তু শিক্ষকটা পাশ করে দিত। কিন্তু যেহেতু তুমি কিছুই লেখনি, যারা খাতায় কিছু লেখেনি, সেক্ষেত্রে কিন্তু গ্রেস নম্বর দেওয়ার জায়গা থাকছে না, ঠিক আছে? চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা ইতিমধ্যে শেষ হয়েছে। চলছে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন। এই খাতা মূল্যায়নের সময় বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন পরীক্ষকরা। খাতায় পাশ করানোর আর্জি থেকে কোনো প্রশ্নের উত্তর না লিখেই সাদা খাতা জমা দিয়েছে কোনো পরীক্ষার্থী। এমনকি নম্বর পাওয়ার জন্য খাতার ভিতরে টাকাও রাখা হয়েছে। এই সমস্ত কারণে ক্ষিপ্ত পরীক্ষক থেকে প্রধান পরীক্ষক। মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে তেমনটাই সম্ভাবনা হিসেবে উঠে আসছে। মে মাসের তৃতীয় সপ্তাহের প্রথম 3 দিন, অর্থাৎ 15ই মে, 16ই মে বা 17ই মে, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশ হতে পারে। পাশাপাশি তোমাদের জন্য যে খুশির খবর, এবছর কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতা দেখাতে নাম্বারের ক্ষেত্রে কিন্তু বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি ঢেলে গ্রেস নম্বর দিয়ে দেওয়া হয়েছে। একাধিক বিষয়ে ভীষণ ভালো নম্বর এসেছে, সেটি কলা বিভাগ হোক, বিজ্ঞান বিভাগ হোক, কিন্তু বেশ কিছু বিষয় কিন্তু নাম্বার কম এলেও এভারেজ পাশের হারটা বেশি। যেরকম ফিজিক্স রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, কমার্সের মধ্যে অ্যাকাউন্টেন্সি রয়েছে, আর্টসের মধ্যে হিস্ট্রি রয়েছে। এই সাবজেক্টগুলোতে কিন্তু তুলনামূলকভাবে কম নাম্বার এলেও ছাত্রছাত্রীরা যে টেনশন করছিল ফেল করে যাবে, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীদের কিন্তু পাশ করিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? পাশাপাশি যেমনটা বললাম যে যারা অকথা কুকথা গালিগালাজ লিখে এসেছে বা যারা খাতার মধ্যে প্রশ্ন ঢুকে এসেছে, তাদেরকে কিন্তু পাশ করানো হবে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, 70 থেকে 80% খাতা দেখা প্রায় শেষ। গার্বেজ লেখা সহ খাতার সঙ্গে টাকা দেওয়ার মতো বহু অভিযোগ এসেছে প্রধান পরীক্ষকদের কাছ থেকে। এগুলো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পাশাপাশি আরেক শিক্ষক মহলের একাংশ কিন্তু যেটা জানাচ্ছে, মূলত অতিমারির পরবর্তী সময় থেকে পড়াশোনার প্রতি তীব্র অনীহা দেখা দিয়েছে শিক্ষার্থীদের একাংশের মধ্যে। গত বছর এই কারণে গ্রেস পিরিয়ড দিতে হয়েছিল, হয়তো এই বছরও তার প্রয়োজন হতে পারে। অর্থাৎ বুঝতেই পারছো, এবছর কিন্তু প্রথমেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যাতে খাতা দেখায় কোনো কার্পণ্য না করা হয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের ঢালাও নম্বর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, যতটা সহানুভূতির সাথে নম্বর দেওয়া যায়। সেক্ষেত্রে যারা ঠিকঠাক লিখে এসেছে বা
যারা প্রশ্নের ধারে কাছে গেছে তাদেরকে কিন্তু গ্রেস নম্বর দেওয়া হবে, কিন্তু যারা খাতায় কিছু লেখেনি, সাদা খাতা জমা, ভুল এমসিকিউ বা প্রশ্ন টুকে এসেছে বা খাতার মধ্যে অকথা কুকথা লিখে এসেছে, তাদের খাতাগুলো কিন্তু বাতিল করা হবে। ঠিক আছে, তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্ট অবশ্যই জানাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওগুলির জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।